নমস্কার বন্ধুরা, মামি এর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পটল। তার জন্য দেখুন আমি পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন এইভাবে সমস্ত পটলগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। এদিকে আমি পটলগুলোকে ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। সব পটলগুলোই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ। নুন ও হলুদ দিয়ে ভালোভাবে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। একটি পাত্রে পটলগুলো আমি তুলে নিলাম। এরপর এদিকে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। 2 চামচ সাদা সর্ষে, 10-12টার মতো কাজু বাদাম, ও 2 চামচের মতো পোস্ত। এটি জল দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। এখন আমি পটল ভাজার তেলটা কিন্তু রয়ে গেছে, সেই তেলেতেই আমি কিন্তু 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। আর আমি আগে থেকেই একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার খুব সুন্দর কিন্তু টমেটোটা কষানো হয়েছে, একদম কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। তারপর আমি যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। এরপর একটু নুন দিয়ে দিলাম। তারপর এখন একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এটা আমি কষিয়ে নেব এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু আমি গুড় দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমার তেল ছেড়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে সবশেষে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে সর্ষে পটল। দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে বানাবেন।